উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এগোচ্ছে উপকূলের দিকে, যার জেরেই পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 থেকে 30 মে অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরও। নিম্নচাপের জেরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমুদ্রে পর্যটকদের নামতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে ট্রলার নিয়ে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামী 3 দিন বারণ করা হয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার জন্য। এবং উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলবে এই সময়তেই। এবং 2-1 দিনের ভেতরই মৌসুমি বায়ু উত্তরবঙ্গ দিয়ে প্রবেশ করবে, যার ফলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই বর্ষার যে অফিসিয়াল প্রবেশ সেই অফিসিয়াল প্রবেশও ঘটবে 2-1 দিনের মধ্যেই। দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম, ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং, সেটা হচ্ছে 2টি 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টে। বাকি জেলাগুলোতে 30 to 40 কিলোমিটার পার আওয়ার স্ট্রং উইন্ড। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং অন্যদিকে মৌসুমি বায়ু প্রবেশ করবে উত্তরবঙ্গ দিয়ে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের রাজ্যে অফিসিয়ালি বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। পাঁচটা যে জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 2 জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে, 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে।